নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। হর হর মহাদেব। আজকে দেখাবো চিকেন রান্না অনেক দিন পর। আগে বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। যতটা তেল লাগবে আমি কিন্তু একবারেই দিয়ে নিলাম, কেন বারবার চিকেনের তেল দেওয়াটা সম্ভব হয় না। যাই হোক, এখানে আমি রান্না করব প্রায় 3.5 থেকে 4 কিলো মতো চিকেন। তার জন্য আমার প্রায় 500 থেকে 700 তেল দরকার হবে। এখানে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন। যাই হোক, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানাবে। কার কেমন লাগছে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টের আশাতেই আমি থাকি, আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমি ভিডিও করাতে আরও আগ্রহী হই। তোমরাও এগিয়ে যাও, আরেকজনকে সাথে নিয়ে এগিয়ে যাও। যাই হোক, কে কোথা থেকে দেখছো, কার কেমন লাগছে ভিডিওটা দেখতে অবশ্যই জানাবে। দিয়ে দিলাম আমি পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, কেন পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে নিতে হয়। তারপরে মশলাগুলো আমি এক এক করে দেবো স্টেপ বাই স্টেপ। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, ভালোবাসায় থাকো, রান্নায় থাকো, আর মন ভরে সবাই খেতে থাকো, কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ পেস্টটাই আগে দিচ্ছি, এরপরে পর ক্রমশ প্রকাশ্য সব আস্তে আস্তে মশলাগুলো দেয়া হবে। যাই হোক, তোমরা দেখতে থাকো, কার কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলবে না কার কেমন লাগছে। আর তোমরা নতুন নতুন কী রান্না দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে। দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। হ্যাঁ, অবশ্যই তোমাদের আরেকটা টিপসের কথা বলি। যখন তোমরা চিকেনটা রান্না করবে, জানি না কে কীরকমভাবে রান্না করো, আমি যেহেতু ক্যান্টিনে রান্না করি সেহেতু আমি এই স্টাইলটা ইউজ করি। তোমাদের যে চিকেনে যেরকম অনেক রকম মশলা লাগে, রসুন বাটাটা কিন্তু চিকেনে মাস্ট, আর এটা দিতে হবে একদম সবার লাস্টে। মানে এই যে আমি যেমন স্টেপ বাই স্টেপ সব মশলাগুলো দিয়ে নিচ্ছি, এরকম আদা বাটা, পেঁয়াজ বাটা, এবার হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে লবণ, জিরে পাউডার, ধনে পাউডার সব দেওয়ার পরে হালকা করে একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে দিতে হবে রসুনটা। সর্বশেষ রসুনটা রাখতে হবে দেওয়ার জন্য, তাহলে মাংসটা খেতে অনেকটাই অন্যরকম হবে আর খুব টেস্ট হবে। আমি এইভাবেই রান্না করছি বিগত অনেক বছর ধরে, আর এভাবেই রান্না করে চিকেনটা আমার খুব টেস্ট হয়, আর কারো কাছে কোনো সেরকম কমপ্লেনও হয় না। হ্যাঁ, এবার রান্না বিশেষে দু একজনের কাছে খারাপ লাগতেই পারে, সেটা কিছু করার নেই। এই যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটাটা। রসুন আর শুকনো লঙ্কা একসাথে বাটা আছে। হ্যাঁ, আমি যদিও সব রান্নাতে শুকনো লঙ্কা ইউজ করি না, কিন্তু চিকেনে আমি শুকনো লঙ্কাটা ইউজ করি। কেন এটাতে হালকা শুকনো লঙ্কাটা ইউজ করতে হয়, কেন এটাতে যদি কাঁচা লঙ্কাই ইউজ করা হয় তাহলে চিকেনের রঙটা ঠিক আসবে না। আর ওই যে কথায় বলে, আগে দর্শনদারি তারপরে গুণবিচারি, দেখতে যদি ভালোই না লাগে কেউ খাবে, এটাই হচ্ছে কথা। এর জন্যই শুকনো লঙ্কাটা আমাকে ইউজ করতে হয়। যা হোক, কে কেমন আছো, কার কেমন লাগছে ভিডিওগুলো দেখতে, এটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবে, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটা প্রায় কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো এবার আস্তে আস্তে। যাই হোক, এটা খেয়াল রাখতে হবে, মাংস থেকে মশলা থেকে তেল ছাড়লে পরেই তারপরেই চিকেন বা মটন দেওয়া উচিত। যদিও মটনটা আমরা রান্না করার সময় সেদ্ধ করেই নিই, সেদ্ধ করে নেওয়াটাই পছন্দ করি, প্রেফার করি সেদ্ধ করে নেওয়াটাই। যাই হোক, মটন এখন রান্না করছি না, মটন যদি কোনো দিন রান্না করি অবশ্যই তোমাদের সঙ্গে নেব। যাই হোক, তোমরা কীভাবে চিকেন রান্না করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তাতে আমিও যাতে শিখতে পারি। হ্যাঁ, চিকেন মটন অনেক রকমভাবে রান্না করা যায়, আমিও 2-4টে পদ্ধতি জানি। অন্যান্য দিন অন্যান্য পদ্ধতি দেখাবো। আমি প্রায় এই পদ্ধতিটাই বেশি ইউজ করি, কারণ এই পদ্ধতিটাই চিকেনটাই সবাই একটু বেশি পছন্দ করছে, এই জন্যই এই পদ্ধতিটাই বেশি ইউজ করছি। যাই হোক, আমি চিকেনগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে।
হ্যাঁ, তোমরা কিন্তু এটা মাথায় রাখবে, চিকেন বা মাছ এটা রান্নার সময় অন্ততপক্ষে গরম জলটা ইউজ করারই চেষ্টা করবে। আমি দিয়ে দিচ্ছি হালকা একটু গরম মশলা। গোটা গরম মশলাটা নাই, তাই এই গুঁটো গরম মশলাটাই হালকা করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি ভাজা আলু। যাই হোক, তোমরা কে মাংসের আলু খেতে পছন্দ করো? বেস্ট, এটা একটা খুব বেস্ট জিনিস। আমি কিন্তু মাংস খুব একটা খাই না, আর খেলেও 2-1 পিস। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি মাংসের আলুটাই প্রেফার করি বেশি। যাই হোক, কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে জানাবে, কার কেমন লাগছে ভিডিও দেখতে। এটা কিন্তু আমি বারবার করে বলছি যে এই কমেন্টগুলো তোমরা করবে। যাই হোক, আমি কিছুদিন ভিডিও ঠিকঠাক দিতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। আমি এবার থেকে চেষ্টা করব সবসময় ভিডিও দেওয়ার। কেন, ভিডিও দিতেই হবে, ভিডিও করবো বলেই আসা, ভিডিওর মধ্যে রান্না দেখাবো বলেই আসা। এই ভিডিওটা তো আমাকে করতেই হবে, এই জন্য যত বাধাবিঘ্নই আসুক ভিডিওটা আমাকে করতেই হবে। যাই হোক, তোমরা দেখে নাও মাংসটা এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, যাতে মাংসটা সুন্দরভাবে হয়। যাই হোক, এই দেখো ভালো করে কষা প্রায় হয়ে এসছে। এই মাংসটা প্রায় কষাই হবে, খুব একটা ঝোল হয় না মাংসে। এই দেখো মাংস একদম কমপ্লিট। আজকের মতো এখানেই। হর হর মহাদেব।